যারা রোজা রাখে ওই নফসের রূহ ক্ষুধার্ত থাকার কারণে একটা শক্তি আইয়ে, একটা কি শক্তি আইয়ে, এটা কিন্তু আমরা বুঝে আইয়ে না। মানে এটা টোটালি ভিন্ন জিনিস। আরো সুন্দর উপমা যদি বুঝেন, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে ইসলাম প্রচার শুরু করলেন, সাহাবায়ে কেরাম ইহুদি নাসারারা আল্লাহ রাসূলকে আটকানোর জন্য বিভিন্ন প্রশ্ন করতেন। এখন একদিন ইহুদিরা প্রশ্ন করলেন, মানে বন্দি আঁকলেন যে আল্লাহ রাসূল মুহাম্মদ যে বলে আমাদের রূহ আছে, আর আজকে আমরা মুহাম্মদকে প্রশ্ন করবো যে তুমি দেখো আমাদের রূহ আছে, এটা জান্নাতে যাইবো জাহান্নামে যাইবো, ঈশ্বর দিকে যাবে, আগে আমাদেরকে রূহ শিখাও, রূহ দেখাও, আমাদেরকে রূহ দেখাইতে হবে, রূহ কি জিনিস এটা করতে হবে, এরকম একটা চক্রান্ত আসতেছে। এখন রাসূল তো জানে না রূহ কি জিনিস। শুনেন কোরআন আয়াত, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, এরা আসার আগে আগে ইয়াসআলুনাকা আনির রূহ, যে কাফেররা আসতেছে আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করব। এখন আপনি কি করবেন যদি বলে? এখন আল্লাহ নিয়ে দেয়, কুল হুয়া আমরু রাব্বি, কুল হুয়া আমরু রাব্বি। যখন কাফেররা এসে আপনাকে প্রশ্ন করবে রূহ কি জিনিস, দেখেন কিন্তু আমার রূহটা কোথায়, আমার রূহ ধরার মতো কোন যন্ত্র আগে আবিষ্কার কি হয় নাই। রূহ শরীরের ভিতরে রক্ত আগে দেখা যায়, পেটের ভিতরে কি রূপ, কত কত অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার করছে, কত কঠিন কঠিন রোগকে চিকিৎসা করা হয়, কিন্তু আমি যে সার্বক্ষণিক একটা মুখ নামক বস্তু নিয়ে ঘুরি, এইটাকে ধরার যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, কেমন পর্যন্ত পারবে না। কেন পারবে না শুনেন, এখন কাফেররা যখন বন্দি থাকলো, আল্লাহ রাসূলকে প্রশ্ন করবো রূহ কি জিনিস। এখন আল্লাহ রাসূল যদি জবাব না দিতে পারে তো সরব, আল্লাহ তাআলা আগেই রাসূলকে প্রশ্নের জবাব শিখিয়ে দেয়। ইয়াসআলুনাকা আনির রূহ, কাফেররা যখন আপনার কাছে আইসা আপনাকে প্রশ্ন করবেন যে রূহ মারা যাবে জান্নাতে যাবে জাহান্নামে যাবে, আপনাদের কোন আগে রূহ আবার দেখান, রূহ কিয়া। তো আপনি কবেন কিয়া হুয়া আমরু রাব্বি, রূহ হলো আল্লাহ তাআলার একটা হুকুম, রূহ কি আল্লাহ তাআলার একটা হুকুম। এখন রূহ হুকুম কি বলে বুঝলেন? মনে করেন আমি যখন মারা গেলাম, আমাকে সুন্দর করে গোসল করাইয়া শোয়া রাখলো, শোয়া রাখার পরে আমার হাতে কিনা আছে না, আমরা তো শোয়াইছি, আর যে জিন্দা যে হাতগুলো আছে ওর হাতে কি নেই, আছে। আমাদের সবগুলো আছে, আমার 3.5 কোটি হুড়ে আছে। গোসল করি মৃত্যুর পরে যখন খাবার শোয়াইছে কোনটা কি কমছিনি, আর হাতও আছে, পাও আছে, চোখও আছে, কানও আছে, সব কিছু আছে, কিন্তু রূহ নেই। রূহ কি আল্লাহ তাআলার হুকুম, রূহটা কি? অর্থাৎ যখন আমি জীবিত ছিলাম আল্লাহ তাআলার হুকুম ছিল তুমি খাড়াইতে পারো, তখন আমি খাড়াইছি। আল্লাহ তাআলার হুকুম ছিল তুমি বসো, আমি বসছি। আল্লাহ তাআলার হুকুম ছিল হাত উঠাও, উঠাইছি। আল্লাহ তাআলার হুকুম ছিল হাত বাড়া চলছে। এখন আজকে যখন আমার মৃত্যু হয়েছে, আল্লাহ তাআলার হুকুম হয়েছে হাত বন্ধ, চোখ বন্ধ, পা বন্ধ, হাত বন্ধ, এটাই রূহ। মানে এটা আল্লাহ তাআলার হুকুম। যতদিন আল্লাহ তাআলার হুকুম ছিল আমার চলার, যতদিন আল্লাহ তাআলার হুকুম ছিল আমার দেখার, যতদিন আল্লাহ তাআলার হুকুম ছিল আমার হাঁটার, যতদিন আল্লাহ তাআলার হুকুম ছিল আমার ধরার, আমার উঠার বসার, ততদিন আমি উঠছি, বসছি, ধরছি, খাইছি, দেখছি। এখন শুধু আমার কি নেই, আল্লাহ তাআলার হুকুম নেই,
থাকার পরও আমার হাত থাকার পর হাতে ধরে না, আমার পা থাকার পর পা চলে না, আমার চোখ থাকার পর চোখ দেখে না। এটার কারণ সব কিছু আছে, আল্লাহ তাআলার হুকুম নেই। সবার কি নেই? হুকুম নেই।